পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের একদম সামনে দাঁড়িয়ে আছে? গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যা ঘটে গেল তা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। ৩৬ বছর ধরে ইরানকে লৌহ মুষ্টিতে শাসন করা আয়াতুল্লাহ আলী খামেনেই আর নেই। আমেরিকা ও ইসরায়েলের এক বিধ্বংসী যৌথ এয়ার স্ট্রাইকে কেঁপে উঠেছে তেহরান। কিন্তু প্রশ্ন হল, কেন এই চরম পথ বেছে নিল আমেরিকা? খামেনেইর মৃত্যুর পর এখন কে সামলাবে ইরান? আর কেনই বা ইরান বন্ধুপ্রতিম মুসলিম দেশগুলোর ওপর ড্রোন হামলা চালাচ্ছে? নমস্কার বন্ধুরা, রাউফ টিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে শুরু হয় অপারেশন এপিক ফিউরি। মার্কিন টমাহক মিসাইল এবং ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটার জেটের এক ভয়ঙ্কর সমন্বিত হামলায় তেহরানের সুপ্রিম লিডার কম্পাউন্ড ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। ১ মার্চ ইরান আনুষ্ঠানিকভাবে খামেনেইর মৃত্যুর খবর নিশ্চিত করে। শুধু খামেনেই নন, এই হামলায় তার পরিবারের সদস্য এবং ১০ জন হাই র্যাঙ্ক IRGC কমান্ডার সহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এই আঘাত ছিল ইরানের হৃৎপিণ্ডে সরাসরি ছুরি চালানোর মতো। প্রশ্ন উঠতে পারে, আমেরিকা কেন এই ঝুঁকি নিল? রিপোর্ট অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ইসরায়েল দাবি করে ইরান গোপনে পারমাণবিক ওয়ারহেড তৈরি করে ফেলেছে, যা কয়েক মিনিটের মধ্যে তেল আবিবকে ধ্বংস করতে সক্ষম। দীর্ঘ সময় ধরে হামাস, হেজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়ে ইরান পশ্চিমের নাভিশ্বাস তুলে দিয়েছিল। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একজোট হয়ে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা চিরতরে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই যুদ্ধ কি শুধু সামরিক ছিল? দুর্ভাগ্যবশত না। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের কাছে একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে আঘাত হানে জনবহুল একটি আবাসিক এলাকায়। এতে একটি প্রাথমিক স্কুল এবং একটি ছোট ক্লিনিক পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ঘুমন্ত অবস্থায় মারা গেছেন অন্তত ১২০ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ৩০ জনেরও বেশি শিশু। আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। তেহরানের প্রতিটি হাসপাতাল এখন লাশের স্তূপে পরিণত হয়েছে। রক্তদান করার জন্য সাধারণ মানুষের হাহাকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। হামলার পরপরই ইরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তেহরান ইমাম খোমেইনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কয়েক হাজার বিদেশি পর্যটক আটকা পড়েছেন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে কোনো তথ্য বাইরে না যেতে পারে। সাধারণ মানুষ বাঁচার তাগিদে শহর ছেড়ে গ্রামের দিকে ছুটছে। পেট্রোল পাম্পগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। খাবার দাবার আর ওষুধের জন্য শুরু হয়েছে হাহাকার। ইরান এখন এক বিচ্ছিন্ন দ্বীপ। সবচেয়ে মর্মান্তিক মোড় আসে তখন, যখন ইরান প্রতিবেশী সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরিনের ওপর ড্রোন হামলা শুরু করে। কিন্তু কেন? ইরান মনে করে এই দেশগুলো তাদের মাটি এবং আকাশসীমা ব্যবহার করতে দিয়ে আমেরিকাকে পরোক্ষভাবে সাহায্য করেছে। যদিও সৌদি আরব ও UAE প্রকাশ্যে বলেছিল তারা কোনো পক্ষ নেবে না, কিন্তু ইরান অভিযোগ করছে যে গোপনে তারা গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। এর প্রতিশোধ হিসেবে ইরান কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ছুড়েছে, যা এখন পুরো গালফ অঞ্চলকে যুদ্ধের আগুনে ঠেলে দিয়েছে। একই সময় কুয়েতের আহমদ আল জাবের এয়ারবেসে হামলা চালায় ইরান। কুয়েত সিটির উপকণ্ঠে থাকা একটি শরণার্থী ক্যাম্প এবং ৩টি স্কুলে ড্রোন আছড়ে পড়লে অন্তত ২০০ মানুষ প্রাণ হারান। অন্যদিকে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলায় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। রিয়াদের রাস্তায় এখন শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন। সৌদি আরবের সাধারণ মানুষ এখন দিশেহারা। কেন এই যুদ্ধে তারা জড়িয়ে পড়ল? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা আমেরিকাকে আকাশসীমা দিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দুবাই এবং আবুধাবি, বিশ্বের পর্যটন কেন্দ্রগুলো আজ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আবুধাবির আল ধাফরা ঘাঁটিতে হামলার সময় বেশ কিছু মিসাইল শহরের আবাসিক এলাকায় আঘাত হানে। শত শত বিদেশি পর্যটক এখন দুবাই বিমানবন্দরে আটকা পড়ে আর্তনাদ করছেন। জাঁকজমকপূর্ণ এই শহরগুলো এখন যেন একটি ভৌতিক নগরী। মধ্যপ্রাচ্যের অর্থনীতি এক রাতেই ১০০ বছর পিছিয়ে গেছে। ইরান একা নয়। মস্কো ইতিমধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে তেহরানে হামলা মানে রাশিয়ার নিরাপত্তার ওপর হামলা। অন্যদিকে চীন চিন্তিত তাদের জ্বালানি সরবরাহ নিয়ে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
চীন ও রাশিয়া কি এখন সরাসরি এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়াবে? যদি তারা যোগ দেয় তাহলে এটি আর রাজনৈতিক যুদ্ধ থাকবে না, পরিণত হবে পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধে। এই যুদ্ধের আঁচ ইতিমধ্যে সাধারণ মানুষের পকেটে লাগতে শুরু করেছে। তেলের বাজার এখন আকাশ ছোঁয়া। যদি মধ্যপ্রাচ্যের এই সংঘাত থামানো না যায় তাহলে বিশ্বজুড়ে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে। ফলে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্যপণ্যের দাম হবে সাধারণের নাগালের বাইরে। পৃথিবী কি আরেকটা মহামন্দার দিকে এগোচ্ছে? ইরানের ভেতরে এখন চরম বিশৃঙ্খলা। একদিকে আইআরজিসির কঠোরপন্থী নেতারা ক্ষমতার দখল নিতে চাইছে, অন্যদিকে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে স্বাধীনতার দাবিতে। এই ক্ষমতার লড়াই ইরানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা ইসরায়েল ও আমেরিকার জন্য কাজটা আরও সহজ করে দেবে। পৃথিবী আজ বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে, একদিকে পারমাণবিক শক্তির অহংকার, অন্যদিকে প্রতিশোধের আগুন। প্রশ্ন একটাই, নেতারা কি শেষ মুহূর্তে শান্তি বেছে নেবেন, নাকি ইতিহাস আবারও রক্তে লেখা হবে? মধ্যপ্রাচ্যের এই আগুন কি গোটা পৃথিবীকে পুড়িয়ে ছারখার করে দেবে, নাকি মানবতার জয় হবে? আপনি কি মনে করেন এই ধ্বংসযজ্ঞের জন্য আসলে দায়ী কে? আপনার কি মনে হয় ইরান কি এই চরম আঘাত কাটিয়ে উঠতে পারবে, নাকি এটাই কি খামেনেইর শাসনের শেষ অধ্যায়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।